কোনোদিন সাহস নাই। টঙ্গীর ইজতেমা শুরু হয়েছে গতকালকে, আগামীকালকে মনে হয় মুনাজাত, তাই না? আমি বলে দিছি, অনেকদিন আগে থেকে বলছি, যেহেতু জুবায়ের গ্রুপ ইজতেমা করছে, জুবায়ের গ্রুপের অনেক মসজিদে সম্মেলনে মুনাজাত আখেরি বিদাত নাই। অতএব ঘোষণা দেওয়া হোক, টঙ্গীর মাঠে এই বেদাত আর হবে না। দেখি কয়জন টঙ্গীর মাঠে যায়, বলতে পারবে এটা? আখেরি মুনাজাতের বিরুদ্ধে কোন ভাইরাস বক্তা আলোচনা করেছে কোনোদিন? কেন করেনি? আপনার তো শরম নাই, লজ্জা নাই, কোনোদিন বলেনি তারা। মাজার পূজা হারাম, মাজার পূজা করলে, মাজারে 1 টাকা দান করলে মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, এই রকম স্পষ্ট কথা কোন ভাইরাস বক্তা কোনোদিন বলেছে? আপনার শরম হবে কোন দিন? আপনার কানটা তার বক্তব্য নষ্ট করে রাখছেন আপনি। কেন বলে না এটা? কেন এটা হাদিসে নাই? মাজারগুলো ভেঙ্গে সব সমান করে দিতে হবে, এই কথা কোনোদিন বলেছে? একবার বলে দেন, শুধু একবার বলে দেন, মাজারে ফিন্নি দেওয়া হারাম, গরু ছাগল দেওয়া হারাম, টাকা দেওয়া হারাম, দিলেই কাফের হয়ে যাবে, দিলেই মুশরিক হয়ে যাবে। দেখি আপনার দৌড় কতদিন থাকে। শুরু হয়েছে যেমন, আজও এরকমই আছে আলহামদুলিল্লাহ। দেখি দৌড় কতদূর থাকে। কেন? হক কথা বলতে কি সমস্যা বলেন, স্পষ্ট করে বলেন। ওযুর সময় যে দোয়া পড়া হয়, আল্লাহ আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন কুফরুন বাতিলুন, এটা মিথ্যা দোয়া, এটা হারাম দোয়া, এটা পড়া যাবে না। ওযুর শুরুতে আল্লাহ নবী বলেছেন বিসমিল্লাহ, সাহাবীরা বলেছেন বিসমিল্লাহ, তাবিঈরা বলেছেন বিসমিল্লাহ, আমরাও বলবো বিসমিল্লাহ। কথা বুঝেননি? কিন্তু এই ওযু নষ্ট করার জন্য, ওযু নষ্ট হলে কি নষ্ট হবে? সালাত নষ্ট হবে। ইবলিস বলছে এখানে মারি দে, তাহলে আর সালাতের দিক যাওয়ার দরকার নেই। এটা কেন তৈরি করলো? মসজিদে মসজিদে লিখে দিছে। কেন রে ভাই, বাংলাদেশে একজনও কি ভাবক লোক নাই? ওযুর দোয়া তৈরি করলো, এর মধ্যে কি বিসমিল্লাহ আছে? এর মধ্যে কি বিসমিল্লাহ আছে? এটা নতুন ভার্সন। আগের একটা ভার্সন ছিল বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা একটা ছিল, আল ইসলাম হাক্কুল কুফর, এর নতুন ভার্সন বের হয়েছে এটা। তওবা 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 আস্তাগফিরুল্লাহ। ওযুটাই শেষ, ওযুটাই শেষ। শোনেন, সালাত শেষ করলে কি করে? জায়নামাজের দোয়া বানায় দিল, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজের দোয়া বলে এই দোয়া তৈরি করে দিছে। নামাজে দাঁড়ানোর আগেই দাঁড়ায় এই দোয়া পড়া মাত্র নামাজ সাথে সাথে বাতিল, সাথে সাথে বাতিল। কারণ এটা রাসূলের শিখানো না, সাহাবীদের শিখানো না, এটা হলো ইবলিসের শিখানো। ইবলিস শিখাইছে কেন? সালাতটা কি করে দিবে? সালাতের ভিতরে ঢোকার আগে আপনাকে বলি, তাহলে আজান বাতিল করলো, আজানের দোয়া বাতিল করলো, ওযু বাতিল করলো। আমি শুরুতে বলেছিলাম যে হাদিস, আবার ওই হাদিসটা বলছি, 681 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন ইবলিস প্রত্যেকটা আমলের সাথে থাকে, জড়িত। ও বান্দার আমলকে ধ্বংস করার কি করে? কোরআন তেলাওয়াত করলেন 2 পারা, 2 পৃষ্ঠা তেলাওয়াত করলেন, করার পরে রেখে দেওয়ার সময় বলছেন সাদাকাল্লাহুল আযীম, 2 পারার গোষ্ঠী শেষ। শুনেন, একটা বুদ্ধি নেন তো মাথায়, একটা বুদ্ধি নেন, আপনি বুঝেন তো। আমি বললাম কোরআন তেলাওয়াতের পরে পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু শুনে, একটু শুনে। আমি এই দোয়াটা পড়তে বললাম, সহিহ হাদিস বর্ণিত হয়েছে, মা আয়েশা বর্ণিত হাদিস। আর ফজিলতটা কি? যত নেকি হলো, কোরআন পাঠ করলে নিম্নে 10 নেকি হয়। কত? নিম্নে 10। এটা হলো তার স্কেল, নিম্নে 10 নেকি। আর উপরটা হলো 10কে আল্লাহ 700 বাড়ান, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। 10 এই 2 পৃষ্ঠা পড়ে যে নেকিটা হলো, এই দোয়াটা পড়লেই আল্লাহ নেকিগুলো কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন।
এটা হলো ফজিলত, এটা দোয়া আর এটা কি ফজিলত। কিন্তু আপনি বলেন তো দেখি, সাদাকাল্লাহ যে বললেন এটা নবী বলেনি, সাহাবীরা বলেনি, তাবেঈরা বলেনি, তাবেই বলেনি। 2 নম্বর হলো এর কোনো ফজিলত নাই। তা আপনার মাথায় কথাটা কেন ঢুকে না? আমি বললেই কেন রাগ করেন আপনি? এটা তো মনে নাই, এটাও থাকার কথা। দোয়া থাকবেন এরকম দোয়া। এই যে কোরআনের মধ্যে দোয়া ও খতমিল কোরআন উল্লেখ করা হয়েছে। আপনারা বলবেন যে দোয়া না তৈরি করেছে, এত সমস্যা কি? বলেন নাউজুবিল্লাহ। তো এটা কে করলো? শয়তান। দ্বীনি আমলের সাথে শয়তানে আমল যদি অ্যাড হয়, সেটা আর কি আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো পথ থাকে? আপনারা বুঝেননি। যে গরু দুধ, ওই গরুরই পেশাব যদি এক জায়গায় করে, দুধ কি হবে? না মাখন হয়ে যাবে? মাখনের মতন হয়, দেখবেন। তৌবা তৌবা, দুধ নষ্ট হয়ে যাবে না? এবার আপনাকে প্রশ্ন করি, গ্লাসের মধ্যে পানি আছে, এই পানির মধ্যে পেশাব দিলেন, বলেন তো পেশাব নষ্ট হবে না পানি নষ্ট হবে? কেন পেশাব নষ্ট হবে না? পেশাব তো নষ্টই, পেশাব তো কি নষ্টই। তাহলে ইবলিস বেদাত ঢুকাই সুন্নাতের মধ্যে, আমলের মধ্যে। বেদাত নষ্ট করার জন্য না সুন্নাত নষ্ট করার জন্য? সুন্নাত নষ্ট করার জন্য। জীবনে আর কোনোদিন আমল করার ক্ষেত্রে বেখিয়াল থাকবেন না। দেখবেন কি এই আমলটা ঠিকঠাক সহিহ হাদিসের আলোকে হচ্ছে কি না, খেয়াল রাখবেন। সালাম ফিরাই দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কত সুন্দর। সাথে সাথে মাথায় হাত। কি বিপদে পড়েছে? সাথে সাথে কি মাথায় হাত। কি পড়ছে? ইয়া মাতিনো, ইয়া মাতিনো। কি কি ঘোড়া? এর কোনো দলিল আছে? এই দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, কত হাদিস। ইমাম সাহেব পশ্চিম দিকে, কিবলা কোন দিকে? এদিকে না? হ্যাঁ। সালাম ফিরায় বসে আছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সালাত পড়েছেন, সালাম ফিরানোর মাত্রই সাহাবীদের দিকে ঘুরে বসতেন। কেন? আপনার ইমাম কি নবীর চেয়েও বড় ইমাম? কেন ঘুরে বসে না কেন? বলছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হিনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা কার তৈরি? আল্লাহর নবী পড়ছেন, কত সুন্দর। সব হাদিস গ্রন্থে এসেছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কেন এটা পেট ভরে না? এটা পেট ভরে না? এটা বললেন না কেন? এই দোয়া কোথায় পেলেন? ইমামরা কেন বলে না? আলেমরা কেন বলে না? সাহস নিয়ে বলেন। এর কোনো দলিল নাই, কেন বলতে পারেন না? আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদায়েত ওয়া আফিনি ফীমান আফায়েত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লায়েত ওয়া বারিক লি ফীমা ওয়া কিনি শাররা মা কাযাত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদায়েত। তারপরে ওয়া নাস্তাগফিরুকা নাতুবু ইলাইক, ওয়া নাস্তাগফিরুকা নাতুবু ইলাইক। কই পেলেন? ও আহলে হাদিসরা, কোথায় পেলেন এটা? এত সুন্দর দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়ায়ে কুনুতটা এত সুন্দর দোয়া, এত সুন্দর অর্থবহ। আল্লাহর নবী তার নাতিকে শিক্ষা দিচ্ছেন, এইটা পড়বা। এত সুন্দর দোয়া কেমনে যে এর মধ্যে ঢুকে গেল? ওয়া নাস্তাগফিরুকা নাতুবু ইলাইকা। আগের সাথেও মিল নাই, পরের সাথেও মিল নাই। কেমনে ঢুকলে? এটা বাজারজাত করেছে কে? শয়তান। রাগ করলেন? সালাতুর রাসূল প্রুফ দেখার সময় আমি সালাতুর রাসূল প্রুফ দেখেছি 1 বছর দেখছিলাম।
দেখতে দেখতে ওই জায়গায় গিয়ে গালেব স্যারকে বললাম যে এই অংশটুকু নাই, হতবাক হয়ে গেলেন, খুঁজে 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 কোথাও নাই। কথা বুঝতে পারেননি? আশ্চর্য একটা ব্যাপার, এত সুন্দর দোয়ার মধ্যে অনাস্তাগফিরুকা নাতুবু ইলাইকা কেমনে ঢুকলো? আজের অস্তিত্ব পাওয়া যায়নি। ঢুকাইছে যে শয়তান, অস্তিত্ব পাওয়া যাবে? দলিল পাওয়া যাবে না। আজকে এইগুলোতেই চলছে ইবলিস, কত কৌশলে আমাদের মধ্যে ঢুকেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাসসু, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা, সীসা ঢালা পাচিরের মতো দাঁড়িয়ে যাও সালাতের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো, সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো। এত সুন্দর করে বলছেন, তারাসসু সুব্বু সুফুফাকুম, বরাবর হয়ে দাঁড়াও, কাঁধের সাথে কাঁধ, টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু, উভয় মিলিয়ে দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন বানাল্লাহু লাহু রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সালাতের মধ্যে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, পায়ে পা, কাঁধে কাঁধ, টাকনু টাকনু মিলে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তার জন্য আল্লাহ জান্নাতে একটা স্পেশাল ঘর তৈরি করবেন। কিন্তু 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 কি করেছে ইমাম সাহেব? বলছেন, কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, আর 4 আঙ্গুল উভয়ের মাঝে ফাঁক রাখি। শোনেন শোনেন, আচ্ছা এই বিড়াল কি ইমামতি করতে বলেছে কে? আমরা কাতার সোজা করি, মোবাইলগুলি বন্ধ করি, ভাষাটা কি এইরকম হবে? কে বলে? মুয়াজ্জিনে বলে, তাই না? উফ, ইমামের কত দাম দিছেন আপনারা। আবার শুনছি এখন বেতন দেওয়া হবে। এই ইমাম মিহরাব থেকে বের হবে না, দিক দিক বেতন দেওয়ার দরকার আছে, তাই না? ভালো ইমাম দেখে বেতন দিক। প্রত্যেকটা মসজিদে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের বেতন হোক, বলেন ইনশাল্লাহ হবে। কিন্তু এত গর্ব দেখায় না, এত অহংকার দেখায় না। আমার প্রশ্নটা কোন জায়গায় খেয়াল করেছেন আপনারা? আল্লাহর নবী এত সুন্দর করে, এখানে কি শয়তান দাঁড়ায় না? আচ্ছা, এই ধরনের প্রশ্ন আপনার মাথায় কোনোদিন আসবে? কে কে এই প্রশ্নটা কে শিখাইছে বলেন তো? আমি তো আশ্চর্য হয়ে গেছি। ভালো যেন শোনা ছিল আবু তাহের বর্ধমানী রহিমাহুল্লাহর কথা। আমি বললাম যে এই ইবলিস সোজা কথাই সোজা হবে না। আমি বললাম শয়তান অত বোকা না। আবু তাহের বর্ধমানী সাহেব বলেছিলেন যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে শয়তান, এত বেহুদা হয়নি। আর গাইবান্দার আব্দুর রহমান সাহেব, আপসীন ব্যক্তি, তিনি নাকি বলেছিলেন কয়েকদিন আগে শুনলাম, হয় ব্যাকুব, ওই পেশাব পায়খানার টাঙ্কির নিচে দাঁড়ায় থাকবে। এই উত্তরটা দারুণ না? আল্লাহর নবী বলেছেন উভয়ের মাঝখানে, তাই না? আর ও প্রশ্ন নিয়ে আসছে কি? ব্যক্তির 2 পায়ের মাঝখানে। শয়তান তো বুক ওখানে দাঁড়ায় থাকে। কথা তো ঠিকই বলেছে। আমার প্রশ্ন ওইটা না, আপনার কাছে যে হাদিসটা বললাম এটা কানের মধ্যে গেল না? একটুকু বুঝতে পারলেন না আপনারা? এতগুলো হাদিস আছে, মানবেন না আপনি। আবার যুক্তি খাড়া করছে এসে, উভয় দুইজনের মানে ব্যক্তির 2 পায়ের মাঝে কি থাকে? ফাঁকাতে। এখানে দাঁড়ায় না শয়তান? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আপনারাও রাগ করছেন, বিরক্ত হয়ে গেলেন মনে হয়। অনেক কথা বলেছি, শোনেন শোনেন। হ্যাঁ না, এই 2টা দফায় মনে রাখেন, শুধু এই 2টা দফা খুব গুরুত্বপূর্ণ। মানুষকে কি বানায় শয়তান? কি বানায়? প্রথম কাফের বানায়, মুশরিক বানায়। যখন কোনোভাবে মুশরিক বানাতে পারে না, তখন ওর সামনে ভালো ভালো কি দেয়? আমল দেয়। যেমন একজন এয়ারপোর্টে বিমানে উঠে আমার সাথে বলছে যে আপনারা খুব কড়া কড়া ওয়াজ করেন, কিন্তু তবলিগে গেলে কত সুন্দর সুন্দর ওয়াজ করে, অন্তরটা শীতল হয়ে যায়। তাই নাকি? গেছেন নাকি? হ্যাঁ। যেমন তখন ফজিলত বলছে, ওই লোক ফজিলত বলছে, দেখেন আমার জামাতে সালাত পড়ায় অলসতা ছিল,
কিন্তু যেদিন শুনলাম ফজিলতটা, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। আমি বললাম যে এই ফজিলত বললো, হ্যাঁ এটা বলার পর থেকে আদরের সাথে আমি জামাতে নামাজ পড়ি। আমি বললাম যে এর যে কোনো দলিল না, এটা কি জানেন আপনি? বলেন কি, তারাও তো আলেম মানুষ। আমি বললাম যে এইটারই কোনো দলিল নাই, এটা ইবলিশ শয়তান তৈরি করেছে। লোকটা গেছে খেপে। তারপরে বলছে এই যে চটকদারি কথা, তা আমি আশ্চর্য হয়েছি। ভালোভাবে বাথরুম করলে তাই পবিত্র কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়। আমি বললাম যে এটাও ইবলিসি কথা, মিথ্যা কথা, এটা এর কোনো দলিল নাই। তবলিগে যায় কারা? যারা চায় যে আমরা হজে যেতে পারি না, টঙ্গীর মাঠে গেলে কিসের নেকি হবে? হজ্জের নেকি হবে। এই এই ছেলে, তোমার ভাইরাস বক্তারা শুনেনি কথা কোনোদিন? এই শুনেনি? এর প্রতিপক্ষ করেছে? করেননি কেন? তুমি যে তোমার ভাইরাস বক্তার ওয়াজ শোনো, লজ্জা নাই, লজ্জা নাই, শরম নাই, শরম নাই। আস্তাগফিরুল্লাহ। কেন বলেনি? ফজিলত বর্ণনা করছে যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে 1,00,000 গুণ বেশি, আর কেউ যদি টঙ্গীর মাঠে সালাত পড়ে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। আপনার ভাইরাস বক্তা কোনোদিন প্রতিবাদ করেছে এটা? এই লোকটার কি ঈমান আছে বলেন তো দেখি, যে লেখছে? কাবার সাথে কারো তুলনা হয়? কেন করছে তারা? কথাগুলো কেমন রে ভাই? যে ব্যক্তি বাইতুল মাকদেসে 1 রাকাত সালাত পড়বে তার নেকি হবে 62,50,00,000। কোটির নিচে কোনো নেকি নেই, সব কোটির উপরে। বলে দিচ্ছে যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত কাজা করবে, কয় ওয়াক্ত? এই বায়ানগুলোই হবে টঙ্গীর মাঠে। এই মাঠে কেউ যায় বলেন তো দেখি? আর এই তবলিগের মূল উদ্দেশ্য কি? আমি উলামায়ে কেরামকে বলবো, এই সুফিবাদ বন্ধ করেন। সুফিবাদ দাওয়াত চলবে না। কেন চলবে? সৌদি আরব নিষিদ্ধ করেছে, বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, চান আপনারা? আর সাদ গ্রুপ আর জুবাই গ্রুপ যে মারামারি করেছে, যা শুরু হয়েছে, কয়েকজনকে হত্যা পর্যন্ত করেছে, সৌদি আরব বলে দিছে যে এই তবলিগ সৌদি আরবে চলবে না। তখন আপনার ভাইরাস বক্তাগুলোর চুলকানি বেশি শুরু হয়েছে। হায় হায় হায়, নিরীহ একটি দল কেমনে নিষিদ্ধ করে? এরা কাঁটা বেছে ভাত খেতে জানে না, পিঠা খায়, ফোঁড়া গুনে খায় না, এইরকম মানুষেরা এদেরকে নিষিদ্ধ করলো সৌদি আরব জালেম সরকার। কোন জায়গায় হাত দিছে জানেন না আপনি? এই সুফিবাদ এর মূল লক্ষ্য হলো মানুষকে তারা আল্লাহ বানাতে চায় আর আল্লাহকে মানুষ বানাতে চায়। এটা সুফিবাদের মূল উদ্দেশ্য কি? আল্লাহকে কি বানাতে চায়? মানুষ। আর মানুষকে কি বানাতে চায়? আল্লাহ বানাতে চায়। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আকীদার কারণে সবগুলোই বিদআতি আকীদা, সবগুলোই বিদআতি আকীদা। বলছে যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত কাজা করলো আবার পড়ে নিল, তাকে জাহান্নামে থাকতে হবে 2,88,00,000 বছর। কয় বছর? 2,88,00,000 বছর। অথচ আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ঘুমাই গেল, ঘুমাইছিল, জাগতে পারেনি, বা সালাত ভুলে গেছে, ফালিয়াসাল্লি ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে উঠবে, তখন সালাতটা শুধু পড়ে নিবে, এটাই তার জন্য কাফারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 662 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধের দিনে জহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত সালাতই পড়েছে একবারে এশা সালাতের পরে গিয়ে। তাহলে তারা কয় বছর থাকবে? 1 ওয়াক্ত খাটলে যদি জাহান্নামে থাকে কয় কোটি? 2,88,00,000 বছর। 4 ওয়াক্ত কাজা করেছেন সাহাবী আল্লাহ রাসূলরা। আপনি বলেন তো দেখি, তাহলে কয় কোটি হলো? আচ্ছা একটু কি হিসাব করে বলতে হবে না কথা বলার সময়? এই সমস্ত কুরুচিপূর্ণ কথা বলা যায়?
ও আপনারা ফজিলতের আলোকে বলতে পারবেন, আর মুজাফফরের প্রতিবাদ করলে সহ্য করতে পারেন না, তাই না? এরকম মিথ্যা কথা, গাঁজাখড়ি কথা আপনারা প্রচার করবেন, আর আমরা প্রতিবাদ করতে পারবো না? এই জুনায়েদ আল হাবিব এক বক্তা আছে না, এই মানুষটা বুড়া হয়ে গেছে। এই জুনায়েদ আল হাবিব যখনই কথা বলে 2-1 মিনিট শুনতে গেলে তখনই মিথ্যা কথা বলে। এই লোকের পেটের মধ্যে যে এত মিথ্যা কথা আছে, বুড়া হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে, এখনো বলে মিথ্যা কথা। কি বলে জানেন? বলছে স্বপ্নে দেখে বলছে যে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে আসছেন, জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছেন, তখন বলছে মুফতি শফি লং মার্চের ঘোষণা দিয়েছে, আমি আর সাহাবীরা সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। কি পরিমাণ গাঁজা খাইছে রে ভাই, বলেন তো দেখি। তওবা তওবা তওবা, শুধু গাঁজা খাইছে না, তার সাথে কিছু মিশা খাইছে, বলেন দেখি। এত বড় ভাইরাল বক্তা একটা এরকম বাজে কথা কেমনে বলে? সি 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 সি। আর তার আশেপাশে আলেমগণ থাকে না, তারা বলতে পারে না? এই জুনায়েদ আল হাবিব যা বলে সব মিথ্যা কথা বলে। আল্লাহ নবীর জন্ম নিয়ে যা কথা বলেছে সব মিথ্যা কথা বলেছে, এত খারাপ খারাপ কথা বলে। আরে আইনাতুল্লাহ আব্বাসী দেখ মিথ্যুক, ওর সে বেশি মিথ্যা কথা বলে। আপনারা রাগ করছেন নাকি? করেন, আপনি জ্বলে পড়ে ছাই হয়ে যান, আবার তাতে কি যায় আসে? এইরকম মিথ্যাচার করবে আল্লাহ নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, এটাকে সহ্য করা যায়? বলেন দেখি। কোরআন হাদিস যেগুলো আছে সেগুলো মানতে পারে না, সেগুলো বলতে পারে না। কোরআন হাদিস কি কম আছে? বেটা মুখস্থ লাগবে, 14 পুরুষ লাগবে, তাও মুখস্থ শেষ হবে না। লক্ষ লক্ষ হাদিস আছে, কোরআনের আয়াত আছে, তাফসীর আছে, পড়লে কি সমস্যা? পড়তে পারেন না কেন? ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে কেন? এগুলো সবই মিথ্যা কথা বলে, অধিকাংশ মিথ্যা কথা বলে। কিন্তু কথা বলার ঢং আছে, মঞ্চে দাঁড়ায় বক্তব্য দেয়, নাচে আর বক্তব্য দেয়, মুখ একদিক ঘুরে একবার, এদিক ঘুরে একবার, পিছনের দিকে ঘুরে একবার, দেখছেন? কিন্তু কথাগুলো বলে সব মিথ্যা কথা। আল্লাহ হেদায়েত দান করুক। এই ইউটিউবাররা তোমরা ছেড়ে দিও, এটা ছেড়ে দিও, তোমরা একটু কাটছাট করে ছেড়ে দিও, যেন আমাকে গালায় বেশি করে, তা মানুষ শুনুক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। মানে শয়তান পিছে লেগেই থাকে, মনে হয় শিখাতেই থাকে। আমি আপনাদের বলবো, এই বেদাতকে উৎখাত করতে হলে আপনাদেরই প্রয়োজন। যদি সালাতের মধ্যে ঢুকি তাহলে দেখবেন জাল সালাতে ভর্তি, জাল সালাতে ভর্তি। আর বলে শুধু সালাতেরই বক্তব্য আছে কোরআন হাদিসে, শুধু আকীদারই বক্তব্য আছে কোরআন হাদিসে, পর্দার বক্তব্য নয়, সুদের বক্তব্য নয়। আমার সুদের বক্তব্য দিয়ে লাভ কি? নামাজের বক্তব্য দিয়ে লাভ কি? তোমার আকীদাই ঠিক নাই, নামাজ পড়ে লাভ আছে? আকীদা দরকার আগে। আর সালাতের বক্তব্য কেন দিই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউসাল্লি আবদু ইয়াসাবু বিহি সালাতু, কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে, প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, সালাত কবুল হওয়া মাত্রই যত আমল করেছে সবই অটো কবুল হয়ে যাবে। তাহলে সালাতের বক্তব্য কেন দিয়ে বুঝেন না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জেলখানায়, তার সাথে কিছুদিন ছিলাম। তিনি জেলখানার এই বারান্দার সাথে রাস্তা হাঁটতেন, সকাল সন্ধ্যা হাঁটতাম, মাঝে মাঝেই হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়ায় বুকে হাত দিয়ে বুক নাড়তে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। তাকে আমি চিন্তাও না। 2013 সালের 25শে ডিসেম্বর তারিখে একটা পত্র আসে আমার কাছে, 9 পৃষ্ঠার পত্র। এই পত্রের শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আমি কি ঘুষ দিয়েছিলাম? আমি চিঠি পেয়েছি 2013 সালের 25শে ডিসেম্বর, আর আমি জেলখানায় গেছি 2014 সালের 7ই নভেম্বর, প্রায় 1 বছর পরে। আপনি আবার মনে করেন না যে ঘুষ দেওয়া চিঠি লিখে নিচ্ছে, তাই না? আমি তো চিনিই না। শিরোনামটা উপলব্ধি করেন, এটা শুধু শিরোনাম না, এটা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার একটা। সবাইকে বুঝতে হবে, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই।
তিনি বড় করে লেগেছে শিরোনাম, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। এই বইটি তিনি পড়েছিলেন, পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার পত্র দিয়েছিলেন সেই সময়। কিন্তু আপনারা পত্র কথা শুনে আপনাদের ওযু নষ্ট হয়ে গেল, তাই না? ওযু নষ্ট হয়ে গেছিল না? মুজাফফর লেখেন, মুজাফফরের কাছে পত্র দেয়নি, এই বই পড়েনি, কত গাঁজাখড়ি গল্প লেখলেন। এখন বলেন তো, এখন বলেন না কেন? এখন বলেন না কেন? বলেন এখন। আমি বলা শুরু করেছি, তারা বলা বন্ধ করে দিয়েছে। আমি শুধু একবার বলেছিলাম, আমাকে গোয়েন্দারা এতটাই হয়রানি করেছে, এতটাই অত্যাচার করেছে, একটা কথা, ফাঁসির আসামি, সে যুদ্ধ অপরাধী, তার ব্যাপারে এমন একটা কথা বলে দিয়েছেন, আপনি তার জন্য দোয়া করেছেন, এই সেই বলে একবার ডিবি হয়রানি করে, একবার সিআইডি হয়রানি করে, একবার কি বলে খেতা এনএসআই, আর এক খেতা হলে ডিজিএফআই, এরা এমন ডিস্টার্ব করে আমাকে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা টাইট করে দেয়, শুধু এই কাজ করার কারণে। জেলে দিয়েছিলেন কেন? হুজুর জেলে দিয়েছিলেন কেন? খুব শখ লাগছিল, তাই না? খুব পরিকল্পনা ছিল, মুজাফফরকে জেলে ঢুকাতে পারলে, জসিমউদ্দিন রহমানের মতন, সাইদের মতো 10, 12, 13 বছর ঢোকাতে পারলে ওর কেল্লা ফতে লিখতে পারবে না, বলতে পারবে না, একবারে মুছড়ে যাবে সব কথা। আরে জেলে যাওয়ার আগেই যেগুলো লিখেছি ওইগুলো গিলেন তো দেখি। গিলা বুঝেন? গিলা গিলা বুঝেন না? এই হজম তো পরে, আগে তো ঢোক গিলা লাগবে, আগে নামান তো, গলার নিচে নামান তো। শুধু জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, জেলখানায় দিয়ে কি লাভ হলো? কত পরিকল্পনা করলেন, একটা 28 সেকেন্ডের বক্তব্য ছেড়ে দিয়ে ঢোকায় দিলেন জেলখানায়। কি সুন্দর পরিকল্পনা! ও ভ্রান্তির বেড়া দিলে একামতের দিন যখন ছেড়ে দিলাম, তখন খুব চিন্তা হয়ে গেল, এই দেশে কিভাবে ইসলামী আন্দোলন চলবে, কিভাবে এই দেশে গণতন্ত্র চলবে। গণতন্ত্র এটা কি গণতন্ত্র? একটুকু হায়া নাই, একটুকু লজ্জা নাই, শরম নাই। এটা একটা খুনতন্ত্র, এটা একটা ধর্ষণতন্ত্র, এটা একটা গুমতন্ত্র, এটা হলো সন্ত্রাসতন্ত্র। এটা গণতন্ত্র না বাংলাদেশে। মুখ ধুবেন ভালো করে, কলি করবেন ভালো করে, জীবনে কোনোদিন গণতন্ত্র শব্দটা মুখে উচ্চারণ করবেন না। আপনাদের শরম থাকার দরকার, লজ্জা থাকার দরকার। আমি ভ্রান্তির বেলা দিলে একামতের দিন বইয়ে সবাইকে জাতে তোলার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে বিরোধী মনে করেছে। না, বিরোধী মনে করবো কেন? আপনাকে বিরোধী মনে করে লাভ কি? তবলিগের ভাইয়েরা এত কষ্ট করে, আমার আফসোস, যদি তারা কুরআন সুন্নাহ মানতো কত না ভালো হতো। রাত্রি দোয়া করি, আল্লাহ তুমি এই কওমটাকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে হকটা বোঝার তৌফিক দান করো। এই মুরব্বীরা এত কষ্ট করে, বাড়ি ঘর ছেড়ে আসে, শীতের মধ্যে কুয়াশা পড়ছে, বাতাস হচ্ছে, মাঠের মধ্যে বসে আছে, কত কষ্ট করে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। কিন্তু ওরা ফতোয়া দিয়েছে মুজাফফরের বই পড়ার সাথে সাথে কাফের হয়ে যাবে। চিন্তা করেন কি চিন্তা ভাবনা তাদের। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। আমি আজকে শেষ করছি। আমি বুঝছি আমি শেষ না করা পর্যন্ত আপনারা শেষ করবেন না, উঠছেন না, বুঝতে পারছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকল কবুল করে নাও, আমিন। বারাকাল্লাহ ফিকুম। আগে দোয়াটা পড়েন, অনেকে চলে যেতে পারে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একটা ঘোষণা, আগামী 7 এবং 8 তারিখে বাইপাইলে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আন্তর্জাতিক মহাসম্মেলন হতে যাচ্ছে। আজকে মাঠে গেছিলাম, আসার পথে আমি দেখে আসছি, সুন্দরভাবে সাজানো হচ্ছে। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, সেরা উলামায়ে কেরাম যারা, তারা এখানে বক্তব্য দিবেন। আর একটা জিনিস ভাববেন, সেটা হলো আগামী দিনে এই সম্মেলনের পরে একটা ডেট হতে পারে, সোহরাওয়ার্দী উদ্যানে আহলে হাদিসদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেখানে আপনারা চাইবেন আল্লাহ যেন আহলে হাদিসদের সব আলেমকে এক জায়গায় উপস্থিত হওয়ার আল্লাহ পথ তৈরি করে দেন, বলেন আমিন। আহলে হাদিসদের মধ্যে যেন আর বিভক্তি না থাকে, যাদের মেয়ে আছে আল্লাহ যেন বিয়ে যেন না হয়। আর মুক্তাদিরা কি বলছে, ঢাকায় একজন ইমাম আমাকে জিজ্ঞেস করছে যে আমরা যে দোয়া করি এই কথা বলে, এটা আপনি কেমনে জানলেন? বুঝেন নি কথা? আমরা আসলেই দোয়া করেন নাকি? করি মানে আরো কড়া কথা বলি। আর মুক্তাদিরা কি বলে, আমিন আমিন, আল্লাহুম্মা আমিন বলে।
যেখানে আমিন বলার কথা সেখানে বলেনি, ইবলিস ওখান থেকে সরায়া কোথায় নিয়ে আসছে? কি জন্য? আপনাকে বলছে যে ইবলিস নিয়ে আসছে, এই জন্য আপনি মন খারাপ করছেন, তাই না? আজকে একটা দায়িত্ব দেওয়া যাব পাবনাবাসীকে, একটা দায়িত্ব দিয়ে যাব, ভবিষ্যতে আবার যখন আসবে ইনশাল্লাহ তখন এই দায়িত্বটা আমার কাছে পৌঁছায় দেবেন। আল্লাহ বলছেন সূরা আনাম 112 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান, এরা পরস্পরে কথা আদান প্রদান করে। কি করে? কথা আদান প্রদান করে। সে কথাটা কি? যুখরুফাল কওল, কথাটা খুব মজাদার, চমকপ্রদ, মনোমুগ্ধকর কথা বলে। কি জন্য বলে? গুরুর, যেন তাকে ধোঁকা দেওয়া যায়। তাকে ধোঁকা দেবে? মানুষকে। আল্লাহ বলছেন এই চমকপ্রদ কথা কারা বলা বলি করে? মানুষের মধ্যে শয়তান আর কি জিনদের মধ্যে শয়তান। তো জিন শয়তান চিনেন না? ইবলিস এবং তার সেনাবাহিনী, তাই না? এরা কি শয়তান? জোরে বলেন, কি শয়তান? তো জিন শয়তানকে চিনলেন, দোয়া করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। যখনই তেলাওয়াত করেন তখনই পড়েন ফাউযু বিল্লাহিস সামিউল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, পড়েন না? সব তো জিন শয়তান থেকে বাঁচার জন্য পড়লেন। কিন্তু আল্লাহ যে বললেন মানুষ শয়তান, এরা কারা? কে উত্তর দিবেন? আজকে দায়িত্ব দিয়ে গেলাম, খুঁজবেন, আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ যেখানে বললেন যে মানুষের মধ্যে থেকে শয়তান, এরা কারা? এদেরকে চিনাই লাগবে। কি লাগবে? আমি বলে দিলে রাগ করেন, মানে আপনারা খুঁজে বের করেন। যারা বেদাত করে তারা কি বলেছে? বাবা দাঁড়াও তো, তোমাকেই দরকার, দাঁড়াও দাঁড়াও, তোর কোনো সমস্যা নাই, দাঁড়াও। তোমার নামটা কি বলো তো? দাঁড়াও। ওকে দাঁড়াতেই হবে, সবাই ধরে দাঁড় করান। বাবার নাম কি? আব্দুল আলিম। মাশাআল্লাহ। নূর আলী, তাই না? নূর আলিফ। ও বাঁশবাজারের ছাত্র, তাই? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। মাশাআল্লাহ। ও যে এর মধ্যে বললো, সবাই দোয়া করেন আল্লাহ যেন এই যুগের সেরা আলেম বানা দেয়। আমিন বলেন। আমি কিছু প্রশ্ন করব না, কিন্তু ওদের সাহস নিয়ে বলে যে মাথাটা নিচু করেছে, এই সাহসটাই চাচ্ছিলাম। ও বলেছে কি জানো? হুজুর শয়তান। বারাকাল্লাহ ফি ইলমিক ওয়া হায়াতিক। আপনারা রাগ করলেন? প্রত্যেকটা হাদিস দিয়ে একবারে কড়াই গুন্ডাই যতটা হাদিস অনুবাদ করবেন, যতটা আয়াত অনুবাদ করবেন, সবগুলো যাবে এই জায়গাতে। এই মানুষদের মধ্যে থেকে শয়তানকে, এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন একই সূরা আনাম 121 নম্বর আয়াত, ওয়া ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আল্লাহ বলছেন শয়তান মানুষের মধ্যে তাদের যে এজেন্ট বুঝেন? ডিলার বুঝেন? দালাল বুঝেন? চামচা বুঝেন?
মানুষদের মধ্যে যারা ইবলিসের চামচা, শয়তান তাদের কাছে ওহী করে। ওহী করে কি? ওহী করে ওই আয়াতে বললাম, 112 নম্বর আয়াতে বললাম, এমন এমন কথা বলবে যে আপনি একবার ধাপা ধরে যাবেন ফজিলত শুনে। এমন এমন কথা বলবে, এটা শয়তান আবিষ্কার করে। আর এতে বলছেন যে এমন এমন কথা বলবে এরা লিউজাদিলুকুম, শয়তান কিছু কিছু বুদ্ধি শিখায় দেয় যেন তারা তোমাদের সাথে কি করতে পারে, বিতর্ক করতে পারে। বলছে কি জানেন, আমার সাথে ঘটনা, ভরা মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে মেম্বার বসে খুতবা দিচ্ছে, ও দাঁড়ায় উঠে বলছে যে আমার একটা জিনিস জানার খুব দরকার। বলেন তো কি? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? বুঝেননি? ইব্রাহিম আলাইহিস সালামের কি নানির নাম কি ছিল? আমি বললাম এটা কোনো ব্যাপার হলো? এটা সহজ প্রশ্ন একটা। আচ্ছা, এটা উত্তর দিচ্ছি, আপনি বলেন তো আপনার নানা নানির নাম কি ছিল? বুঝেন না মনে হয়, তাই না? কি বলেছি বলেন তো? নানার নানি, নানার নানি নাম কি? ও বলছে যে নানার নামই তো ভুলে গেছি। শোনেন শোনেন, আমি কিন্তু আজও ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম জানি না, কিন্তু প্রথম বুঝতে পারেছি এ হলো ইবলিসের চেলা। এ আমাকে এতগুলো মানুষের মধ্যে অপমান করার জন্য প্রস্তুত করছে। আমাকে অপমান কিভাবে করবে? আমি না পারলে সরাসরি বলি, জানা নাই দেখে বলবো, এটা আমার অভ্যাস, আমার হুজ্জতি নাই। আল্লাহকে আমাকে সব এলেম দিয়েছে, ওই দায়িত্ব আল্লাহ দিয়েছে আমাকে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তিনি চুপ থাকতেন, ওহী নাজিল না হওয়া পর্যন্ত কি চুপ থাকতেন। আর হুজুরকে প্রশ্ন করেন, জানুক আর না জানুক মারি দেবে একটা। রাসূলের চেয়ে ডিগ্রি তোর বেশি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনেন, তা আমি বললাম যে এটা কোনো ব্যাপার হলো? এই খাটাস মরে গেছে, আজও আসেনি আমার কাছে, মরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নানির নামও বলতে শুনতে আর আসেনি, আমাকে অপমান করবে তাই। আচ্ছা, আপনাদের মাথায় এরকম বুদ্ধি আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, তাহলে কে এই বুদ্ধিটা দিছে ওকে? হ্যাঁ, না, এটা হলো সামসার বলদ। এই মুরিদ মানে কিন্তু বলদ, এটা জানেন আপনারা? মুরিদ মানে কি? বলদ। আপনারা বলদগিরি করেন না, মুরিদ শব্দ অর্থ বলদ। একজন আমাকে বলছে যে বলদ বলেন কেন, ভালো করে বলতে পারেন না? আমি বললাম যে আশ্চর্য কথাবার্তা, বলদ এমনি তো আর বলিনি। যে কেন? বিখ্যাত তাবেঈ আব্দুল ইবনে মুতাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। বলছে এটারও দলিল আছে তাহলে? হ্যাঁ, বলদেরও দলিল আছে। তিনি বলছেন যে বলদের মাঝে আর মুকাল্লিদের মাঝে কোনো পার্থক্য নাই। তাহলে আর কিছু বললাম না। মানে আমি মনে করছি বলদটা কি বানায়া বলেছি। আমি বানায় বলতে যাব কেন? আমি শুধু অনুবাদ করেছি। এই লোকটা পীরের কাছ থেকে শুনে এসে আমাকে প্রশ্ন করে সে অপমান করতে চাইছে, ওর অত বুদ্ধি নাই। আর একদিন আর একজন প্রশ্ন করছে, আচ্ছা মেহেদির রংটা এরকম হওয়ার কারণ কি জানেন? এই প্রশ্ন আপনার মাথায় কোনোদিন আসছে? রং তো অনেক কিছুরই আছে, আমের এক রং, জামের এক রং, তাই না? কলা কাটবেন তো আর এক রং বের হবে। তো মেহেদির একটা রং কে সৃষ্টি করেছেন? এই খাটাসের মধ্যে এই প্রশ্ন ঢুকছে, আমাকে উঠছে মেহেদির রংটা এরকম হওয়ার কারণ জানেন? আমি বললাম যে আমার জানা নাই, আল্লাহ সৃষ্টি করেছে, যেটা মনে করেছে সেটা কি দিছেন। খেজুরের গাছ থেকে এত মিষ্টি রস বের হয়, কিন্তু বটের গাছ থেকে কষ বের হয়, তাই না? দুইটাই মাটি থেকে হয়, তাই না? আমি বললাম যে আল্লাহ সৃষ্টি করেছেন, তখন বলছেন না না আপনি জানেন না। তাহলে
আচ্ছা বলেন তো, তখন বলছে যে উহুদের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেছিল, দান মোবারক। তো ওই দিন যে রক্ত পড়েছিল, ওই রক্তের জায়গা থেকে মেহেদির গাছের জন্ম হয়েছে। আচ্ছা এই কথা আপনাদের মাথায় আসার সম্ভাবনা আছে? আমি বললাম যে শয়তানি করার বুদ্ধি পান না, এই মেহেদি ফেরাউনের যুগেও ছিল, দলিল পাওয়া যায়, এটা তো আমার জানা আছে। ফতুল বাড়ির মধ্যে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এটাও বলে দিই, মুমিনদের নিদর্শন হলো পাকা দাড়ি পাকা চুলে মেহেদি দেওয়া, আর পাকা চুল আর পাকা দাড়িতে কালো রং দেওয়া হলো ফেরাউনের সুন্নাত। আবার ঠিক বলতেছে, ঠিক বলেই তো বললাম আমি। কার সুন্নাত? ফেরাউনের সুন্নাত। বলেন তো আল্লাহর নবী আগে আসছেন না ফেরাউন আগে আসছে? বদমাশি করার জায়গা পান না। ও তাহলে মনে হয় পীর সাহেব মনে ভুল বলেছে। এই দেখেন মূল ঘটনা আবার বেরিয়ে আসছে। শোনো, তুমি যে পীরের কাছ থেকে বুদ্ধি নিয়েছো, আর এই বুদ্ধিটা পীর কাকে দিছে? কার কাছ থেকে পেয়েছে? পীর শয়তানের কাছ থেকে। কেমনে শয়তানের কাছ থেকে পায় এটাও আল্লাহ নবী বলেছেন। হাদিসটা শুনেন, 3210 নম্বর হাদিস সহিহ বুখারীর 4701 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু শুনেন, আমি কিন্তু বক্তব্যের মধ্যে এখনো ঢুকিনি, আমি আপনাদের একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি। ধৈর্য আছে? ধৈর্য আছে? শুনেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সহিহ বুখারী হাদিস, ইন্নাল মালাইকা তানজিলু ফিল আনান আই ফিস সাহাব তাসকুরুল আমরা কুদিয়া ফিস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আয়েশা, ফেরেশতারা মেঘের উপরে নাজিল হয় এবং সেখানে তারা আলোচনা করে, যা সিদ্ধান্ত হয়েছে। প্রতিদিন মিটিং হয়। কালকে কি ঘটবে কে জানা দেন? আল্লাহ জানা দেন। ফাতাস্তারিকু শায়াতিনুস সামা, শয়তান ইবলিস কি করে জানেন? একজনের ঘাড়ের উপর আরেকজন উঠতে উঠতে ওই পর্যন্ত চলে যায়, চুরি করে কথাটা শোনে। ফাতুহিহি ইলাল কুহান, যারা মানুষদের মধ্যে ডিলার, কার ডিলার? শয়তানের, ইবলিসের যারা বেতনভুক্ত কর্মচারী, চামচা, দালাল যারা, তাদের কাছে ও ওহী করে। ইয়াখলিতুনা মাহা মিয়াতা কাযবাতিন ইনদা আনফুসিহিম। আল্লাহ রাসূল বলছেন, শুনে একটা শয়তান আর ওর সাথে যোগ করে আরো 100টা। তাহলে কয়টা হলো বলেন তো? শুনলো কয়টা? নাজিল করলো কয়টা? বলেন তো, সত্য কয়টা মিথ্যা কয়টা? একটা সত্য, মিথ্যা কয়টা? 100টা। এই জন্যই তো যত বেদাত এইগুলোর আবিষ্কারক হলো মিস্টার ইবলিস, এই শয়তান। মনে থাকবে? ওই হাদিসটা মিলায় নেন। বান্দার আমলকে ধ্বংস করার জন্য ইবলিস প্রত্যেকটা আমলের সাথে থাকে। ওর সেনাবাহিনী লাগায় দেয়, ওর বাহিনী আছে, লাগায় দেয় কিভাবে নষ্ট করবে। এই বুঝটা যদি আপনি বুঝতে পারেন, আজ থেকে আপনি কি হয়ে যাবেন? সচেতন হয়ে যাবেন ইনশাআল্লাহ। আগে বলতাম বেদাতি আমল, আর এখন বুঝানোর জন্য বলি কি? ইবলিসি আমল। কি আমল? ইবলিসি আমল। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবলিসের 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? 7 দফা কর্মসূচি আছে ইবলিসের। ওর দফাই হলো 7টা। কয় দফা আবার বলেন? কার? ইবলিস মানুষের মধ্যে কাজ করে 7 দফা কর্মসূচি নিয়ে। কয় দফা? 7 দফা। এই যুবক ভাইরা, আপনারা কিন্তু ভুলবেন না, মনে রাখবেন, ইবলিসের কয় দফা কর্মসূচি? 7 দফা। প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায়, মুশরিক বানায়। দ্বিতীয় দফা হলো ইবলিস মানুষকে
যখন কাফের বানাতে পারে না, মুশরিক বানাতে পারে না, তখন ও বেদাতি বানায়। ওই সুন্দর সুন্দর আমল সামনে দেয় আর ওইটা নিয়ে মানুষ চাবাতে থাকে। ওই যে ধোকা দেয়, যুখরুফাল কওলে গুরুরা, সুন্দর সুন্দর কথা। এক বক্তা বলছে কি জানেন, ভাইরা আমার শোনেন, আমার তো সুর নাই, কিন্তু এই জাহেল বক্তার সুর আছে সুন্দর। বলছে, ভাইরা আমার শোনেন, যারা স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করে আল্লাহ তাদের জন্য কবুল উমরার নেকি লিখে দেন। লিপস্টিক বক্তা, মাশাআল্লাহ, তা ভালো জানেন তো দেখতেছি। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আপনাদের মাঝে বক্তব্য দেওয়া যাবে না, নতুন এলেম লিপস্টিক বক্তা। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুনেন, পাবনার ভাইয়েরা এতই সচেতন, পাবনাতে যে কত আসছি, তো কথাটা দারুণ। এই বক্তব্য দেওয়ার কারণে হুজুরকে 15,000 টাকা হাদিয়া বেশি দিছে। মানে আপনারাও খুশি, মহিলারাও খুশি, বক্তাও খুশি। কিন্তু বললটা কি? এই হলো ইবলিসের আসল দালাল। হ্যাঁ, এইভাবে বলবেন, আসল কি? দালাল, ইবলিসের দালাল। বেটা, এটা যদি দলিল না থাকে তুমি অবশ্যই ইবলিসের দালাল। আচ্ছা, এই কথা আয়োজন করলো কি করে, তৈরি করলো কি করে বলেন তো দেখি? এতে কোনোদিন মাথা তো ঢুকবে না যে স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করলে কবুল উমরার নেকি হয়। তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ। বর্তমান যুগে জাকির নায়েক, যেমন জাকির নায়েককে তো বন্দি করে ফেলেছে, ভারতে ইন্ডিয়ায় ঢুকতে পারছে না, একটা যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। এত সহায় সম্পদ, এত প্রতিষ্ঠান, এই কসাই মোদি সবগুলো বাজেয়াপ্ত করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি এই মোদি কসাইকে তুমি ধ্বংস করো। আর সহ্য হয় না এই কসাই, ওকেও ধ্বংস করো, RSS কেও ধ্বংস করো। বলেন আমিন। দোয়া কবুল হবে ইনশাল্লাহ, কবুল হবে ইনশাল্লাহ। কবুল হয় না? 53 বছর পরে দোয়া কবুল হয়েছে। সিরিয়া, এই শয়তান বাশার মুক্ত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কবুল হয় না মানে 53 বছর খালি টিকে থাকেন আর দোয়া করতে থাকেন। মনে করেন আজ দোয়া করলাম কালকে কবুল হবে। আল্লাহর নবী দোয়া করেছিলেন মক্কায়, সেটা কবুল হয়েছে 8 বছর পরে। আল্লাহর নবীর যদি কবুল হয় 8 বছর পরে, আজ থেকে 5000 বছর পূর্বে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাসূলের জন্য, আল্লাহ কবুল করেছিলেন 3500 বছর পরে। আশা অন্তত করেন আমরা মরে যেতে পারি, তবে আল্লাহ ইন্ডিয়াকে ইসলামের পতাকা তলে অবশ্যই নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ে আসবে। মোদির অস্তিত্ব থাকবে না, মোদির দলের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। আমরা চোখে দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছেন? এত কষ্ট হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ হবে। বলে তো কি বলছিলাম? 7 দফা। আমি এই যে দালাল, কিসের দালাল? শয়তানের দালাল। জাকির নায়েককে যদি বাংলাদেশে আসতে দেওয়া যেত, বুঝতে পারলেন? পাকিস্তানে গেছে না? গেছে। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তুমি জাকির নায়েকের সম্মানকে বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি তাকে সম্মানিত করো। আমিন আমিন। খুব কষ্ট হয়, বুঝবেন না তো? বুঝবেন যখন কেউ থাকে না, দেশে ঢুকতে পারে না, কখন সৌদিতে, কখন দুবাইয়ে, কখন কুয়েতে, কখন পাকিস্তানে, কখন ইন্দোনেশিয়া, কখন মালয়েশিয়া ঘুরে বেড়াচ্ছে। সরাসরি নিজ চোখে সব দেখে আসছে ইন্ডিয়া গিয়ে। এতটা মহব্বত করতেন, আফসোস কেন হয়? আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ,
অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি, তিনি গেছেন। যখন শুনলেন যে একটা পীর, এই শয়তান ন্যাংটা পীর, ন্যাংটা হইতে মানুষকে ধোকা দেয়, চলো যাই। তো গিয়েই বলছেন, এই তুই ন্যাংটা কেন? তো পীর বলছে, না আমি ন্যাংটা না। তো ন্যাংটা না, তো কি বেরিয়ে আছে? বলছে এটা আলিফ। শোনেন শোনেন, পাবনা আসা লাগবে না, পাবনাতে এমনি তো কারখানা তৈরি করে রাখছেন আপনারা। তো বলছে এটা আলিফ। আলিফ এটা? যে আলিফ, ও তো আর সানাউল্লাহ আমির দেশকে চিনে না, এতদিন ধোকা দিছে। তখন বলছে, এই তাড়াতাড়ি চাকু নিয়ে আয়, আলিফ বাঁচাতে হবে, কারণ আলিফে কোনো নুক্তা নাই। আছে? আপনারা বেশি হাসলে কেমনে হবে? আলিফের নুক্তা আছে, কিন্তু এই তোর আলিফে 2 নুক্তা কেন? নিয়ে আয় তাড়াতাড়ি, কেসি নিয়ে আয়। এই শয়তানের, আমরা আলিফকে বাঁচাবো, কেটে নিলে সোজা হয়ে যাবে, ওর ব্যবসা শিখাচ্ছি। ও জায়গায় ধরা খেয়ে গেছে। নিয়ে আয়। আর দৌড় দিয়ে এসে 2 পা চেপে ধরে বলছে, আমি ভণ্ড এক লোক, এইভাবে ব্যবসা করে আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এই কাজ করবো না। না, আলিফ যেহেতু বলেছিস, এটা আলিফ, আমাদের আলিফ আমরা কেটে নিয়ে যাব, তুই ব্যবসা কর। বুঝেননি মনে হয়, তাই না? এই যে বুদ্ধিটা কে দিয়েছে? শয়তান দিয়েছে। শয়তান বুদ্ধি দিয়েছে, তুই এটা বললে আর কেউ তোর কাছে আসবে না, সবাই তোকে সেবা করবে। কিন্তু এটা তো সানাউল্লাহ আমির দেশের রাহিমাহুল্লাহ। বুঝতে পারলেন? আল্লাহু আকবার। কেমন প্রত্যেক যুগে এক একজন করে আসে, বর্তমান যুগে একজন ডাক্তার জাকির নায়েক, তাই না? মাথাটা ছোট, কিন্তু সারা পৃথিবী তার কাছে একবারে কি পুতুল। ঠিকই বলেছেন, একবারে সাইজ। তার সামনে কেউ এসে 2টা কথা বলে, বর্তমান পৃথিবীতে যুক্তিতে পারার দ্বিতীয় কোনো বান্ধা নাই। কিন্তু বাংলাদেশের এই দালালগুলো এতই খারাপের খারাপ, বলে ডাক্তার জাকির নায়েক হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এটা মুখ পোড়া শয়তান, তাই না? কেমনে বলে রে ভাই? যে লোকটা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দেশ ছাড়তে হয়েছে, সম্পদ ছাড়তে হয়েছে, প্রতিষ্ঠান ছাড়তে হয়েছে, কত প্রতিষ্ঠান, পিস টিভি বাংলা, পিস টিভি কি বলে উর্দু, পিস টিভি আপনার আরবি, পিস টিভি ইংরেজি, পিস টিভি কি ওই যে চাইনিজ না, চীনা ভাষা তো শুরু করেছিলেন। এই জন্য একজন মানুষকে নির্যাতন করে তাড়ানো হয়েছে। জাকির নায়েকের বক্তব্য শুনে সারা পৃথিবীতে একজন মুসলিম কি ইহুদি হয়েছে? একজন মুসলিম খ্রিস্টান হয়েছে? জাকির নায়েকের বক্তব্য শুনে কোটি কোটি মানুষের মধ্যে ইসলাম চলে গেছে। শুধু তাই না, তার কাছে শুনেছি প্রায় 2 লক্ষ, এটা শুনেছে 2014 সালের 19 এপ্রিল তারিখে শুনছি, তিনি বলছেন প্রায় 2 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। আমি আপনাদের অনুরোধ করব এই সমস্ত দালালদের কি এই ভাইরাস বক্তাগুলো আমাদের ঈমানও নষ্ট করছে। আপনারা বলেন ভাইরাল, আমি বলি ভাইরাস। এ করোনার চেয়েও বেশি খারাপ। করোনা শুধু আপনাকে মারবে, কিন্তু এই ভাইরাস বক্তা আপনার আকীদা নষ্ট করবে, আপনার তাওহীদ নষ্ট করবে, আপনার আমল নষ্ট করবে, আপনাকেও ধ্বংস করবে। কিন্তু ওইগুলো তো মুখরোচক, আপনারা খুব পছন্দ করেন না। এত জোরে সুবহানাল্লাহ বলছে। আদম আলাইহিস সালাম একা একা, পুরুষ মানুষ একা থাকতে চায় না, মহিলা লাগে। আল্লাহ একটা মহিলা তৈরি করলেন, সবচেয়ে সুন্দরী, আদম আলাইহিস সালামের পাশে শুয়ে রাখছেন। আদম খালি তাকাতে তাকাতে একবার ধরতে গেছে। আল্লাহ বলছে, এই আদম হাত দিও না।
আগে বিয়ে হবে, আগে মোহর দাও, তারপরে বিয়ে। তো আল্লাহ যেটা হোক করেন তাড়াতাড়ি, কি লাগবে? মহিলা লাগবে। তখন বলছে যে বিয়ের মোহর দিত। মোহর কি? বলছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদের উপরে 10 বার দরুদ পড়ো, এটাই হলো মোহর। সুবহানাল্লাহ বলতেছেন। শুনেন, তখন বিয়ে হয়ে গেল, মোহর দিয়ে বিয়ে হয়ে গেল। জাহেল, তোমার কি বিচার হবে তুমি জানো না? আদম আলাইহিস সালাম কত বড় নবী একজন, কত বড় রাসূল একজন, আমাদের বাপ। তুমি একজন নবীর উপরে মিথ্যা অপবাদ দিয়েছো। এই বেকুব! হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি একটা মহিলা? ও তো কুরআনও জানে না, হাদিসও জানে না, জাহেল। আল্লাহ বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তার মধ্যে থেকে তার স্ত্রী তৈরি করেছেন। আরে বেকুব, স্ত্রী হিসাবে আল্লাহ তৈরি করেছে হাওয়াকে। ধরলেই বাকি, আর হাত দিলেই বাকি, তাকালেই বাকি। বুঝেন না কথা? আর হাওয়া কি সাধারণ মহিলা? সাধারণ মহিলা? আল্লাহ রাসূল বলছেন আদমের বাম পাজরের বাঁকা হাত থেকে তার স্ত্রী হাওয়াকে তৈরি করেছেন। স্ত্রী হিসাবেই তৈরি করেছে হাওয়াকে। তার বিয়ে লাগবে কেন? তার মোহর লাগবে কেন? বুঝেন না মনে কথাটা? কি হবে বক্তার? এই বক্তার কি হবে? এইভাবেই বলছে। দলিল আছে? কোনো দলিল নাই, মিথ্যা কথা বলতেছে। এটাই বলছিলাম, মানুষের মধ্যে শয়তান কারা খুঁজে নেবেন আপনারা। এটা না খোঁজা পর্যন্ত কোনোদিন হকটা চিনতে পারবেন সম্ভব না। প্রত্যেক জায়গাতে ইবলিস এমন কাজ করে রাখছে, এই যতক্ষণ বসে আছেন, যদি শেষে দড়ি পাকায় দেন তাহলে আমলটা কি আল্লাহর কাছে যাবে না যাবে না? আউট, বাতিল, সাথে সাথে বাতিল। ছোট একটা উদাহরণ দিই। যত জায়গায় ফজিলত আছে, বিশেষ বিশেষ ফজিলত, সব জায়গায় ইবলিস একটা করে ডোজ মারি রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিল মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি ফরজ সালাত সময়ের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে, মরেনি তাই ঢুকেনি, মরলেই ঢুকবে। এত সুন্দর ফজিলত। কিন্তু ইবলিস এত বদের বদ, দাড়িটা সরায়া, কারা করেন এটা? আপনারা করেন না? কত সুন্দর আমল, দাড়িটা সরায়া দেয় না? হাজার না কোটি কোটি মুসল্লি দেয়। এর দলিল নাই। দিলেন কেন? এটাই ইবলিসি ডোজ। এই আমলটার সাথে ইবলিস এটা সেট করে দিছে, এটা মারি দে আর ফজিলদের গোষ্ঠী শেষ। এই যে আপনারা আসার সময় 2-3 জন মুসাফা করেছেন 2 হাতে, আমার মেজাজ যে এমন খারাপ হয়েছে। এই খয়ের সুতি, এত পুরাতন এলাকা, আহলাদিস এলাকা, প্রোগ্রাম শুনতে আসছে আর 2 হাতে মুসাফা করছে। আপনি কি জানেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই পাবনা থেকেই মুসাফার উপরে বই লিখেছেন। মুসাফা ডান হাতে না বাম হাতে? হ্যাঁ, বই লিখেছেন এত বড় আলেম। এই রকম একজন উপমহাদেশের আহলে হাদিসদের জাগরণ সৃষ্টি করে গেছেন তিনি। কাকে যখন বলি তখন আপনি বলেন মুজাফফর বিন মুহসিন আর কোনো বক্তব্য পায় না, মুসাফা নিয়ে খালি চিপাচিপি করে। লেবু যত চিপে তত তিতো হয়, একজন বলছে। আর বলেন না তো মুসাফা নিয়ে। শিখতে হবে আপনার কাছে শিখতে হবে। আপনি কি জানেন? আপনি তো জাহেল নাম্বার 1। আপনি আমলকে 5 পয়সা দাম দিতে চান না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, 2 জন মুসলিম যখন একত্রিত হয়, মুসাফা যখন করে, তখন সাথে সাথে
উভয়ের যত পাপ সবই আল্লাহ মাফ করে দেন মুসাফা করার কারণে। আল্লাহ নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 245 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ওয়া সাল্লামা আলাইহি, তাকে সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে, ওয়া সাফাহা, মুসাফা করে, ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকু শাজার ফি সিদা, তার এবং মুসাফাকারীর উভয় বান্দার পাপ অনুরূপভাবে আল্লাহ মাফ করে দেন, যেভাবে শীতকালে গাছের পাতা ছড়ে গাছ নাড়া হয়ে যায়। মুসাফা। কিন্তু যখন আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, কি যোগ করে তাআলা, স্টাইল, এটা কেন বসালেন আপনি? সালামটা এত সুন্দর, এটাও ইবলিস ভালো রাখেনি। বুঝেন না কথা? এটাও ইবলিস ভালো রাখেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ শিক্ষা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী শিক্ষা দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা শিক্ষা দিলেন তাবেঈদেরকে, তাবেঈরা শিক্ষা দিলেন তাবেঈদেরকে। মুহাদ্দিস উলামা করে বলল, তোমাকে কি কামড়ায়? তোমার কাছে ভালো লাগে না? কেন বলছো তুমি? বক্তা হলে বক্তার মুখ হলো চুলার মুখ। আমাকে বলছে আপনি শুধু বক্তাদের সমালোচনা করেন। আচ্ছা একটু সমালোচনা বলেন তো দেখি। না বললে শিখবেন কই থেকে? এই যে সালামের 12টা বাজা দিলেন আপনি, এরপরে 2 হাত, কয় হাত? সালাম দেওয়ার সময় বলছে আসসালামু আলাইকুম, কাছে আছি কি আসসালামু আলাইকুম, এই যে বললেন গোষ্ঠী শেষ, শুধু একটা, এরপরে 2 হাত, কয় হাত? 2 হাত। থামেন। মোহাম্মদপুরের মুতল্লি, আলামিন মসজিদের মুতল্লি নজরুল ইসলাম, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। 2 হাত দিয়েছে একজন, আর ধমক দিয়েছে, এ হাত সরব সরব সরব, এ হাত দিয়ে তুমি কি করো? আমার ডান হাতের উপরে তুমি রাখছো, সরাও। বেরাইদের এক মুরব্বী, 2 জনে মারা গেছেন, আমার চোখে দেখা তাই গল্প করছি। আমি খুতবা দিয়ে বসে আছি সালাত পড়ে, একজন সালাম দিছে মুরব্বীকে 2 হাত দিয়ে, তো মুরব্বী বলছেন যে আর এক হাত দেন। বেরাইদ যে মসজিদটা এখন করেছে বড় করে, এই মসজিদের ঘটনা সম্ভবত 2001 সালকে 2 সালের দিকে 2 হাত দিয়েছে। তো মুরব্বীর কয় হাত? 1 হাত। আর যে লোক মুসাফা করছে তার কয় হাত? তো কয় হাত হয়েছে? 3 হাত। তো বলছে আর এক হাত দেন। তখন এত লজ্জা পাইছে, আমার হাত তো 2টাই, বলছে 4 হাত তো হয়নি এখনো। দেখেন তারা 2 জনই জেনারে শিক্ষিত মানুষ, কিন্তু সুন্নাতের প্রতি কত মহব্বত। এবার বুঝায় বলছেন যে দেখেন, এই আপনার ডান হাত আমার ডান হাত যদি মুসাফা হতো, তাহলে আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দিতেন। কিন্তু আপনি যখন লাগালেন, তখন পাপ ক্ষমা হচ্ছে না, পাপ কি বাড়ছে। আবার হাত দেয় বুকে, দেয় না? আর মুসাফা করেই বলে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা লাকুম, এর কোনো দলিল নাই। ইবলিস কি সর্বনষ্ট করেছে? এই মুসাফার ফজিলতকে নষ্ট করার জন্য ইবলিস 7-8টা ডোজ দিয়েছে। কয়টা? আপনি গুনেন দেখেন, 7-8টা ডোজ দিয়েছে। প্রত্যেক আমলের সাথে ইবলিস আছে, প্রত্যেক আমলের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, আপনি যখন দেখেন ওযু কিভাবে নষ্ট করেছে ইবলিস, আজান কিভাবে নষ্ট করেছে ইবলিস, আপনারা কি শুনতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কিভাবে নষ্ট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 662 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন মুয়াজ্জিন যখন বলে, মুয়াজ্জিনের কেউ যদি উত্তর দেয়, মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতারাও বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, অন্তর থেকে যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয়, আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে ঢুকে গেল।
কিন্তু এত সুন্দর ফজিলতকে ইবলিস নষ্ট করেছে কি করে? যখন বলছে মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন কি বলছেন আপনারা? সাদ্দাক্তা বারারতা, এই যে মুখস্থ আছে, সাদ্দাক্তা বারারতা। কোথায় পেয়েছেন? কোন দলিল নেই। আরে জাল কিতাবে থাকলেও বলতাম এটা জাল, এটা জাল কিতাবেও নাই। কেন বললেন এটা? 1 2 নম্বর, যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন চুমু খেয়ে একবারে চোখে ঘুষে চোখ লাল করে দিচ্ছে একবারে। শোনেন, একটু বুদ্ধি শোনেন, এই যে আজানের জবাবে যে এত ফজিলত আপনি ভাবতেই পারেননি। আজানের জবাব দিয়েছেন, আল্লাহ রাসূল বলছে সে জান্নাতে চলে গেছে। এত ফজিলত। আর এই ফজিলতকে নষ্ট করেছে কিভাবে দেখেন? যখনই নবীর নাম শুনলো তখন চুমু খেলো। তার আগে বলেনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেনি। আল্লাহর নাম শুনে কি দেয়নি? চুমু দেয়নি। নবীর নাম শুনে কি দিছে? চুমু দিছে। আর ফজিলত, যে ব্যক্তি নবীর নাম শুনে বুড়ো আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করবে, তার চোখে কোনোদিন রোগ হবে না। এই হাদিস বর্ণনা করার সময় একবারও চিন্তা করে নেই যে চোখের ডাক্তারগুলো কি করে খাবে। বুঝেননি কথা? সম্পূর্ণ জাল কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। অথচ সারা বাংলাদেশের মানুষ এই কাজটা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখ দুটা ঘুষে লাল করে দিচ্ছে একেবারে। সব ভালো হয়ে যাবে তাই। কেন নবীর নাম শুনে চোখ মুছে, আল্লাহর নাম শুনে কেন মুছে না? কারণ তারা বিশ্বাস করে আল্লাহ বলতে কিছু নাই। ওরা বলে দিছে আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। কোন শ্রেণীর বাটপার রে ভাইরা! আপনারা মনে খেয়াল করেননি কথাটা। আপনি কি খেয়াল করলেন কথাটা? আল্লাহ কি হয়ে গেছেন? গায়েব হয়েছে। আল্লাহ অস্তিত্বহীন, নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে কিছু নাই। আল্লাহ নিজেই মিসকিন। এক মুরিদ কি বলছে জানেন? নবীদের চেয়ে ওলিরা বেশি মর্যাদার অধিকার। এরা কি মুসলিম না কাফের? কাফের, তাজা তাজা কাফের এরা। আস্তাগফিরুল্লাহ। বলে কি নবীদের চেয়ে ওলিরা বেশি? এগুলো সব বাইজিদ বুস্তামি আর মানসুল হাল্লাজের শাগরিদ। এগুলো এলো কুফরি আকিদা, এগুলো কুফরি আকিদা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি বললে আপনি আশ্চর্য হবেন। এইটা যখন আপনি ঢুকালেন সালামের জবাব কি আজানের জবাবের মধ্যে, তখন আর ফজিলত থাকবে না, শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে আজানের পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়াত্তা। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আর এই দোয়াটা যদি কেউ দুনিয়ায় পাঠ করে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উপরে ওয়াজিব হলো এই বান্দাকে উদ্ধার করা। কিন্তু সুবহানাল্লাহর 12টা বাজা দিয়েছে ইবলিস। এই আজানের দোয়ার মধ্যে যোগ করেছে ওয়াদ-দারাজাতা রাফিয়া ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ধোঁকাবাজ, ধোঁকাবাজ। এই দোয়াটা যখন পড়ছে, রেডিওতে টিভিতে যখন পড়ছে, চ্যানেলগুলো যখন পড়ছে, এই ধোঁকাবাজ চ্যানেলগুলো কি করছে জানেন? এই আজানের দোয়ার সময় মক্কার মদিনার ছবি স্ক্রিনে ভাসায় দিচ্ছে। মানুষ যেন মনে করে এই দোয়া মক্কাতেও হয়, মদিনাতে হয়। ধোঁকাবাজ, ধোঁকাবাজ, এরা ধোঁকাবাজ। বাঁচতে পারবে না এরা। কেন এই ধোঁকা দেওয়া হয়? এই দোয়ার কোনো দলিল আছে? কে তৈরি করেছে? শয়তান। এতটুকু বুঝলে হবে, তাহলে বক্তব্য আজকে ফাইনাল। যত
উদাহরণ দিতে লাগলে একটা একটা করে। শুধু দেখেন ইবলিস কত খারাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা শুনে নেন, কয়টা বলবো, বলতে বলতে 3-4 ঘন্টা বললে আমার শেষ হবে না ইনশাআল্লাহ। এত ইবলিস সর্বনাশ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সালাতে ওযু যখন করবে, ওযুর শুরুতে বলবে কি? বিসমিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যখন ওযু করে শেষ করে, 832 নম্বর হাদিস, ইন সরাফা মিন খতিয়াতিহি কাহায়াতি ওয়ালাদাত উম্মু, ওই ব্যক্তি পাপ থেকে অনুরূপ পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, ওই দিনের মতো হয়ে যায় ওযু করার সাথে সাথে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। 832 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহর নবী এত সুন্দর ফজিলত বলছেন, ওযু করাও শেষ, একজন মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া শেষ। কিন্তু সর্বনাশটা ইবলিস কোন জায়গায় করেছে? ওযুখানায় লিখে দিয়েছে ওযুর দোয়া, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। হলো? বিসমিল্লাহ কই? শুনেন, এই কথা আপনার কোন ভাইরাস মুলবি বলেছে? কোন ভাইরাস বক্তা বলেছে কোনদিন? বলবে কোনদিন? না না না, কোনদিন সাহস নাই।